যে ব্রিজটা এইভাবে ভেঙে পড়লেও হতাহতের যে সংখ্যা এটা আরো অনেক বেশি হতে পারত, সেটা আমরা সকলেই মানুষের আশীর্বাদে হয়তো মানুষ মানে যে ঈশ্বরের অশেষ কৃপা যে ব্রিজটা এইভাবে ভেঙে পড়লেও হতাহতের যে সংখ্যা যেটা আরো অনেক বেশি হতে পারত, সেটা আমরা সকলেই মানুষের আশীর্বাদে হয়তো মানুষকে রক্ষা করেছে। তার মধ্যে দুঃখজনক মৃত্যু একটা হয়েছে এবং একটা ডেড বডি পাওয়া গেছে আজকে। দুজন আপনারা জানেন যে দুজনের টেস্ট পাওয়া যাচ্ছিল না, বাদ বাকি সব সেভ আছে। হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের মধ্যে ইএমআরআইতে একজন এবং এসএসকেএম হসপিটালে একজন ক্রিটিক্যাল আছে, বাদ বাকি অন্যান্য স্টেবল আছেন, তাদের চিকিৎসা হচ্ছে। যে মারা গিয়েছে আমি আগেও আপনাদের বলেছি, মৃত্যুর বিকল্প কখনো টাকা হয় না, চাকরি হয় না। তবুও একটা পরিবার চলে গেলে পরিবারের কেউ সেই পরিবারকে বেঁচে থাকতে হয় ভবিষ্যতের দিকে তাকিয়ে। তাই আজকে মৃত পরিবারের 5 লাখ টাকা আমাদের যেটা চেক ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে অলরেডি চলে গেছে। ক্রিটিক্যাল যারা আছেন গভর্নমেন্ট ট্রিটমেন্ট করছেন তাছাড়াও 1 লক্ষ টাকা করে তাদের দেওয়া হবে এবং যারা এমনি অল্প বিস্তর আহত হয়েছেন তাদের 50,000 টাকা করে গভর্নমেন্টের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে। কালকে ঘটনা ঘটার পর থেকে ফুল টিম, আমাদের পুলিশের টিম থেকে শুরু করে, ডিজাস্টার থেকে শুরু করে, স্থানীয় ছেলেমেয়েরা থেকে শুরু করে অল দ্য ডিপার্টমেন্ট, তারা ভীষণ ভালোভাবে খুব স্ট্রংলি কাজ করেছেন এবং 2-3 ঘন্টার মধ্যেই ওপরে যে বাস গাড়িগুলো ছিল সেগুলো রেস্কিউ করেছে। নিচের স্ল্যাবটা সরাতে যেহেতু বড় একটা চাই করেছে, ওটা একটু সময় লাগছে, বাট ওটাও করছে, আমাদের এনডিআরএফ টিমও করছে। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কিন্তু এটা নিশ্চয়ই বলব স্থানীয় মানুষ পুরো সহযোগিতা করেছেন, স্থানীয় ছেলেমেয়েরা করেছেন, প্রশাসন তার পুরো উদ্যোগ নিয়ে, সিপি দিদিরা নিজেরা দাঁড়িয়ে থেকে তারা পুরো উদ্যোগ নিয়ে কাজটা করেছেন। যা বাকি মেয়র, কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে যারা ছিলেন তারা প্রত্যেকে কাজ করেছেন, অন্যান্য ডিপার্টমেন্টগুলো। আমরা কালকে 3:30টার সময় মিটিং ডেকেছি, এমার্জেন্সি মিটিং। বিশেষ করে এই ব্রিজটা যেমন আমাকে ইঞ্জিনিয়াররা রিপোর্ট করলেন, সেটা 54 বছর আগেকার ব্রিজ। আপনারা জানেন সারা দেশেই এরকম অসংখ্য ব্রিজ আছে, বাংলায় একটু বেশি আছে কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ, নদীর ওপরে অনেক ব্রিজ আছে। আমরা 6 মাস পর পর এগুলো মনিটরও করি, কিন্তু যে ব্রিজগুলো আগে তৈরি হয়েছে তার কাগজপত্র ঠিকমতো আমাদের কাছে নেই, আমরা খুঁজেও পাই না। কারণ বিবেকানন্দ ব্রিজ যখন ভেঙে গিয়েছিল আমরা অনেক কষ্ট করে কাগজ জোগাড় করতে আমাদের হিমশিম খেতে হয়েছে, এটাও 54 বছর আগেকার। সুতরাং আমরা নজর রাখছি যতটা সম্ভব অ্যাভেলেবেল টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে টাইম টু টাইম সার্ভে করা, কনস্ট্রাকশন দেখা এবং বিশেষ করে স্ট্রাকচারাল কি অবস্থা আছে এগুলো দেখা আমরা চেষ্টা করি। এখানে মেট্রো রেলেরও কাজ হচ্ছিল এবং অনেক তারাও অনেকে বলেছেন মেট্রো রেলের কাজের সময় পাইলিং করার সময় তাদের এখানে ভাইব্রেশন খুব বেশি হতো, যেন মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে এরকম একটা, যেটা কলকাতা মেট্রোর সময় প্রবলেমটা সেন্ট্রাল এভিনিউ বা নর্থ ইস্টের নেতৃত্বে কমিটি তদন্ত করবেন এবং আগামীকাল মিটিং করে, যেহেতু মেন রাস্তাটা ব্রিজটা এখানে ভেঙে যাওয়া মানে বেহালার লোকেদের এমনিতেই দুর্ভোগ, পরে হয়তো মেট্রোটা চালু হয়ে গেলে অনেক সুবিধা হবে, কিন্তু গত 9 বছর ধরে মেট্রো রেলের কাজ করার জন্য কখনো রাস্তায় জল জমে যায়, কখনো ট্রাফিক জ্যাম হয়, অনেক কষ্ট হয়। তাছাড়াও আশেপাশে যে রোডগুলো আছে কলকাতা কর্পোরেশনকে ইমিডিয়েট সারাতে বলে দেওয়া হয়েছে, রাস্তায় কিছু চওড়া করতে বলা হয়েছে। স্থানীয় মানুষের সহযোগিতা আমরা চাইব। এই ব্রিজটা করতে যে সময়টা লাগবে সেই সময় হয়ে গেলে অনেক সুবিধা হবে, কিন্তু গত 9 বছর ধরে মেট্রো রেলের কাজ চলার জন্য কখনো রাস্তায় জল জমে যায়, কখনো ট্রাফিক জ্যাম হয়, অনেক কষ্ট হয়। তাছাড়াও আশেপাশে যে রোডগুলো আছে কলকাতা কর্পোরেশনকে ইমিডিয়েট সারাতে বলে দেওয়া হয়েছে, রাস্তায় কিছু চওড়া করতে বলা হয়েছে। স্থানীয় মানুষের সহযোগিতা আমরা চাইব। এই ব্রিজটা করতে যে সময়টা লাগবে সেই সময়টায় যাতে গাড়ি যাতায়াত করতে পারে, একটু সকলকে একটু সহযোগিতা করার জন্য আবেদন জানাবো। যেহেতু এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং প্যারালাল রাস্তাগুলো যেখানে যেভাবে সম্ভব সেইভাবে ট্রান্সপোর্ট সিস্টেমটাকে এফেক্টিভ করা হবে।
এবং বেহালার মানুষের নিশ্চয়ই একটু কষ্ট হবে, কথা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের একটু বিশেষ করে এটা একটা বড় ব্রিজ। তবে কিছুদিন আগে আমার যেটা মনে পড়ছে, আমি গার্ডেনিংও একটা নতুন ব্রিজ এটা করে দিয়ে এসেছিলাম, এই ব্রিজটা এখানে দেখা যাচ্ছে। এই ব্রিজটা হয়ে যাওয়াতে তোমাদের গাড়ি বা হেভি ভেহিকেলগুলো ওই দিক দিয়ে সরিয়ে দেবে, আর এদিক দিয়ে নিচে দিয়ে যেগুলো পাবলিক ভেহিকেল বা গেলে, তাহলে দুটো ভাগ করে দিলে তাহলে আমার মনে হয় অন্তত কিছুটা 50-50 আমরা শেয়ার করে আমরা সেইভাবে কাজটা করতে পারবো, কারণ ওই ব্রিজটা নতুন করে করা হচ্ছে। সুতরাং আর একটা দেখে নিতে হবে, যেটা হচ্ছে অনেক ওভারলোডেড লরি খুব যাতায়াত করে, এটাকে একটু রেস্ট্রিকশন করতে হবে। বাদ বাকি আমরা কালকে ডিটেলসে আলোচনা করবো, আমি ডিটেলসটা এখানে আলোচনা করছি না। আপনাদের সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা খুব অ্যালার্ট ছিলেন এবং আপনারাও খুব সেন্সিটিভ ছিলেন এবং আপনারাও আমাদের টাইম টু টাইম ইনফরমেশন জানিয়ে আমাদের সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। যে কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে এই সহযোগিতায় একজন আর একজনের কাছ থেকে কাম করে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বাদ বাকি ব্যাপারগুলো আমরা টেকওভার করে নিয়েছি, আমরা কাল থেকেই মনিটরিং করছি টাইম টু টাইম। সুতরাং আমাদের টিম যে ভালো কাজ করেছে, যারা ভালো কাজ করেছে তাদের আমরা পুরস্কৃত করবো, এটা আমরা করবোই, তার কারণ সেটা আমাদের কাজ। আর স্থানীয় মানুষ তাদের ধন্যবাদ দিয়ে শুরু করবো না, তারা ছিলেন বলেই কাজটা হয়তো আমরা তাড়াতাড়ি করতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, বাদ বাকি আপনাদের সবাই।